শান্তি। আজ 26শে নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে ত্রিমূর্তি বাবার সন্তান। তোমাদেরকে নিজেদের এই 3 কর্তব্যকে সদা স্মরণে রাখতে হবে: স্থাপনা, বিনাশ আর পালন। এই 3 কর্তব্য আমাদের করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, দেহ অভিমান নামক কঠিন রোগের কারণে কি কি ক্ষতি হয়? উত্তর, দেহ অভিমানী ব্যক্তির অন্তরে জেলাসি, হিংসা উৎপন্ন হয়। হিংসার কারণে, জেলাসের কারণে নিজেদের মধ্যে নুন জল, অসন্তুষ্ট হয়ে থাকে, হৃদয় দিয়ে সেবা করে না, ভিতরে ভিতরে জ্বলতে থাকে। দ্বিতীয়ত, বেপরোয়া হয়ে যায়। মায়া তাদেরকে অনেক ধোঁকা দেয়। পুরুষার্থ করতে করতে হাওয়া হয়ে যায়, যার কারণে এই পড়াশোনা ছেড়ে চলে যায়। তৃতীয়ত, দেহ অভিমানের কারণে হৃদয় স্বচ্ছ থাকে না। হৃদয় স্বচ্ছ না হওয়ার কারণে বাবার হৃদয় সিংহাসনে বসতে পারে না। বাবার হৃদয় আসনে সেই সমস্ত বাচ্চারা বসতে পারে না। চতুর্থত, মুড অফ করে ফেলে, তার চেহারাই বদলে যায়। মুড সম্পূর্ণ হয় লোভ, না হলে লালসা, না হলে ক্রোধ, না হলে কাম, কোনো না কোনো কিছু থাকে, তো চেহারাই বদলে যায়, ক্রোধে একদম লাল হয়ে যায়। তো দেহের মধ্যে এইসব গুণগুলো থাকে। দেহের বানে থাকলে আমাদের মধ্যে এই গুণগুলোই প্রকাশিত হবে। আত্মিক স্থিতিতে থাকলে লক্ষ্মীনারায়ণের মতো, শ্রীকৃষ্ণের মতো সবসময় হাসি খুশি মুখ থাকবে। ওম শান্তি। শুধুমাত্র বাবাকে স্মরণ করো নাকি অন্য কিছুও স্মরণে আসে? বাচ্চাদের স্থাপনা, বিনাশ আর পালন, এই 3টিকে স্মরণ রাখতে হবে, কেননা এই 3টে একত্রের সাথে সাথে চলে, তাই না? তো প্রথমে আমি আত্মা, এই শরীরের মালিক, নিজেকে স্থাপন করছি, পালনা দিচ্ছি, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি বাবার থেকে ভরে নিচ্ছি। তা আমি আত্মাকে লালন পালন করছেন বাবা, তা আমিও পালনা দিচ্ছি। আর আমার ভিতরের সমস্ত অসুরকে কি করছি? বিনাশ করছি। তাহলে 3টি কাজই একসাথে চলছে। দেবী দেবতা গুণ, দৈবী গুণ স্থাপন হচ্ছে আমার ভিতরে। এই দৈবী গুণ স্থাপন করতে দেবতাকে লালন পালন করা হচ্ছে, আর সমস্ত অসুরকে বিনাশ করা হচ্ছে। তো প্রত্যেকের মধ্যেই 3টে কাজ ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে চললে প্রত্যেকে ধীরে ধীরে দেবী দেবতা হয়ে উঠবে। তো 3টি কর্তব্যকেই স্মরণে রাখতে হবে। বাবা বলছেন, কেননা এই 3টে একত্রের সাথে সাথে চলে। যেরকম কেউ ব্যারিস্টারি পড়লে তার এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার হব এবং ওকালতি করব, ব্যারিস্টারির পালনাও করবে, তাই না? যা কিছু পড়বে তার এইম তো থাকবেই, তার উদ্দেশ্য তো থাকবেই, তার লক্ষ্য তো থাকবেই। ডাক্তারি পড়লে তো পড়াশোনা করলে সেই ডাক্তারকে ভেতরে ভেতরে পালন করবে, পালনা দেবে, আর নিজের সাধারণ যে রূপটাকে সেটাকে বিনাশ করে ফেলবে। আর উদ্দেশ্য থাকবে আমি ডাক্তার হব। ব্যারিস্টার হলে সেও ভেতরে ভেতরে ব্যারিস্টারকে পালনা দেবে, আর তার সাধারণ যে রূপ সেটাকে বিনাশ করবে, আর ধীরে ধীরে ব্যারিস্টার হয়ে উঠবে। তো যে যেটাই উদ্দেশ্য রাখে সেটাই করে তোলে নিজেকে, গড়ে তোলে নিজেকে। তো আমরা লক্ষ্মীনারায়ণ হব। তাহলে আমাদের ভেতরে আমি নারী, তো লক্ষ্মী স্থাপনা পাবে। ধীরে ধীরে লক্ষ্মীকে আমি বড় করে তুলব, আমার উদ্দেশ্য আমি লক্ষ্মী হব। আর যে নারায়ণ হবে সে নিজের ভেতরে নারায়ণকে
পালন করবে, পালনা দেবে, বড় করে তুলবে। তো নিজের যে সাধারণ রূপ, আসরিক রূপ, সেই রূপটাকে কি করবে? বিনাশ করতে হবে। তবেই তো লক্ষ্মী হয়ে উঠতে পারবো। দৈবিগুণ ভরতে হবে। ধীরে ধীরে আমার ভিতরের যে ইচ্ছা, স্বপ্ন, সেই স্বপ্নটাকে বড় করে তুলতে হবে। তাহলে একসাথে স্থাপনাও চলছে, বিনাশও চলছে, পালনাও চলছে। তো বাবা বলছেন, তোমরা জানো যে এখন আমরা কনস্ট্রাকশন করছি, পবিত্র নতুন দুনিয়ার স্থাপন করছি। এতে যোগ অত্যন্ত জরুরি। যোগের দ্বারাই আমাদের আত্মা পতীত থেকে পবিত্র হবে। তাই আমরা পবিত্র হয়ে পুনরায় পবিত্র দুনিয়ায় গিয়ে রাজত্ব করব। এটা বুদ্ধিতে আসা চাই। সকল পরীক্ষার মধ্যে সব থেকে বড় পরীক্ষা বা সকল পড়াশোনার মধ্যে সর্বোচ্চ পড়াশোনা হলো এটা। পৃথিবীতে যত পড়াশোনাই থাকুক, যত পরীক্ষাই থাকুক, সব থেকে বড় পড়াশোনা হলো এই ভগবানের কাছে পড়াশোনা করা। সব থেকে বড় পরীক্ষা হলো লক্ষ্মীনারায়ণ হওয়ার পরীক্ষা দেওয়া। সব থেকে বড় চাকরি তো সবাই করতে চায় না লৌকিকে। আমরা তো চাকরি করব না, আমরা রাজত্ব করব। সব থেকে বড় রাজা, মহারাজা হব আমরা। বাবা বলছেন, পড়াশোনা তো অনেক প্রকারের হয়, সেখানে মানুষদেরকেই পড়ায়, আর সেই পড়াশোনা এই দুনিয়ার জন্যই হয়। পড়াশোনা করে তার ফল এখানেই প্রাপ্ত করে। তোমরা বাচ্চারা জেনে গেছো যে এই অসীম জগতের পড়াশোনার ফল আমাদের নতুন দুনিয়ায় প্রাপ্ত হবে। সেই নতুন দুনিয়া আর দূরে নেই, এখন হলো সঙ্গম যুগ। নতুন দুনিয়াতেই আমাদের রাজ্য করতে হবে। এখানে বসে আছো, তবুও বুদ্ধিতে এটাই স্মরণ রাখতে হবে যে আমাদের রাজ্য তৈরি হচ্ছে সত্যযুগে। সেখানে আমরা রাজত্ব করব। সেখানে যাওয়ার জন্য আমরা উপযুক্ত হয়ে উঠব। বাবার স্মরণেই আত্মা পবিত্র হবে। পুনরায় এটাও স্মরণে রাখতে হবে যে আমরা পবিত্র হলেই এই অপবিত্র দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। আমার ভিতরের সমস্ত অপবিত্রতা যেদিন সম্পূর্ণ পরিষ্কার হবে, সেদিনই আমার এই পুরানো সংস্কারের বিনাশ হবে। তো প্রত্যেকেরই ভিতরে যে অপবিত্র গুণগুলো রয়েছে, সেগুলো যেদিন সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, তো এই দুনিয়ারও সেদিন, এই সিনেরও সমাপ্ত হয়ে যাবে। অপবিত্র সিনেরও সেদিন সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন, সবাই তো আর পবিত্র হতে পারবে না। তোমরা খুব অল্প সংখ্যকই হবে যাদের মধ্যে সেই শক্তি থাকবে। তোমাদের মধ্যেও নম্বর ক্রমে শক্তি অনুসারেই সূর্যবংশী, চন্দ্রবংশী হবে। শক্তি তো সব কিছুর মধ্যেই চাই। এ হলো ঈশ্বরীয় শক্তি। এটাকে যোগ বলের শক্তি বলা হয়ে থাকে। বাকি শব্দ হলো শারীরিক শক্তি, শারীরিক মাইট। এ হলো আত্মিক মাইট, আমাদের হলো আত্মিক শক্তি। বাবা প্রত্যেক কল্পে কল্পে বলেন, বাচ্চারা মাম একম স্মরণ করো, সর্বশক্তিমান বাবাকে স্মরণ করো। তিনি তো এক বাবাই রয়েছেন, যাকে স্মরণ করলেই আত্মা পবিত্র হবে। একজনই বাবা, একজনকেই স্মরণ করলে আত্মা পবিত্র হয়ে যাবে। অনেককে স্মরণ করার কোনো কষ্ট করতে হবে না। বাবা কত সহজ রাস্তা বলে দেন। এটা তো খুব সুন্দর কথা ধারণ করার জন্য, যার মধ্যে এই বিষয়ে নিশ্চয় নেই যে আমরাই 84 জন্ম নিয়েছি, তাদের বুদ্ধিতে এ সমস্ত কথা ধারণ হবে না। যার বিশ্বাস আছে যে আমরাই দেবতা ছিলাম, আমরাই কৃষ্ণের সাথে ছিলাম, আমরাই 84 জন্ম নিয়েছি, তাদের বুদ্ধিতেই এই কথাগুলো ধারণ হবে। যে শতপ্রধান দুনিয়াতে এসেছিল, সেই এখন তমপ্রধান দুনিয়াতে এসেছে। সেই এসে শীঘ্র নিশ্চয় বুদ্ধি হবে। যদি কিছু বুঝতে না পারে তবে জিজ্ঞাসা করতে হবে। তো আমরা ছোট শিশু হয়ে যখন আসি,
তখন শতপ্রধান, তখন আমাদের দেবতার রূপ থাকে। ধীরে ধীরে এই দুনিয়ায় যত মিশতে থাকি, যত বড় হতে থাকি, শতপ্রধান থেকে হয়ে যায় রজপ্রধান, তারপরে হয়ে যায় তমপ্রধান। সৃষ্টিতেও ঠিক সেরকম, শিশু অবস্থা, যৌবন অবস্থা, বৃদ্ধ অবস্থা। এই পৃথিবীর নাটকটাই হলো শ্রীকৃষ্ণের উপরে। শ্রীকৃষ্ণের ছোট অবস্থা শ্রীকৃষ্ণ, যৌবন অবস্থা লক্ষ্মীনারায়ণ রাম সীতা, বৃদ্ধ অবস্থা ব্রহ্মা। তো আমাদের জীবনেও এই একই সিস্টেমেই সব কিছু চলছে। বাবা বলছেন, ভালোভাবে বুঝলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে, না বুঝলে স্মরণ করতেও পারবে না। বুঝলে ঈশ্বর ভগবানকে পিতা বলে মানবে, তাই স্মরণ করতে পারবে। বুঝতে না পারলে তো পিতা বলে মানবেও না, স্মরণ করতেও পারবে না। এটা তো হলো সহজ কথা। আমরা আত্মারা যারা শতপ্রধান ছিলাম তারাই পুনরায় তমপ্রধান হয়েছি। যাদের মধ্যে এ বিষয়ে সংশয় থাকবে যে কিভাবে বুঝব যে আমরা 84 জন্ম নিয়েছি বা বাবার থেকে কল্পপূর্বেও আশীর্বাদ নিয়েছি, তারা তো পড়াশোনাতে পুরোপুরি মনোযোগই দেবে না। আগের কল্পেও দেয়নি, এখনও দেবে না। বুঝতে হবে এদের ভাগ্যে নেই, কল্পপূর্বেও বোঝেনি, এই জন্য স্মরণ করতে পারছে না। এটা হচ্ছেই ভবিষ্যতের জন্য পড়াশোনা। না পড়লে বুঝতে হবে যে কল্পেও পড়েনি, অথবা খুব অল্প নম্বর নিয়ে পাশ করেছিল। স্কুলে অনেকে ফেল হয়ে যায়, পাশও নম্বরের ক্রমানুসারে হয়। তো কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড, কেউ থার্ড, এরকমভাবে নম্বরের ক্রমানুসারে রেজাল্ট হয়। এটাও হলো পড়াশোনা, এতেও নম্বরের ক্রমানুসারে পাশ হয়। যে সতর্ক থাকে সেই পড়াশোনা করে, পুনরায় পড়াতে থাকে। যে সতর্ক থাকে যে ভগবান আমাকে পড়াচ্ছে আর আমি এই পড়া কখনো মিস করব না, খুব মনোযোগ দিয়ে ভগবানের পড়া শুনবো, পড়ব। তো যারা ভালো করে পড়ে তারা আবার অন্যকে পড়াতেও পারে। বাবা বলেন যে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের সার্ভেন্ট। ভগবান বলছেন আমি তোমাদের চাকর, অবিডিয়েন্ট, তাও আবার বিনা পয়সার, কোনো পয়সা লাগে না। তিনি আমাদের সেবা করতে এসেছেন। তো ভক্তিমার্গে একটা কথা আছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও যে রাখে আমার আশ আমি হয়ে যাই 4 দাসেরও। তো যখন ভগবানের সাথে আমাদের মিলন হয় তো এই দুনিয়ার অনেকেই আমাদেরকে আর পছন্দ করে না, অনেক কিছুই অন্যরকম হয়ে যায়। তারপরেও যে ভগবানের রাস্তায় চলে, ভগবান তাকে নয়নের মণি করে রাখে, মাথার মুকুট করে রাখে, হৃদয় আসনে বসিয়ে রাখে। তার সমস্ত সেবা ভগবান করেন। তাই বলছেন যে আমি বাচ্চাদের সার্ভেন্ট। বাচ্চারাও বলে আমরাও হলাম সার্ভেন্ট। প্রত্যেক ভাই বোনের কল্যাণ করতে হবে। বাবা আমাদের কল্যাণ করেন, আমাদেরকেও অপরের কল্যাণ করতে হবে। সবাইকে এটাও বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলে পাপ কেটে যাবে। যত যে অনেককে এই সংবাদ পৌঁছে দিতে পারবে তাকে বড় ভগবানের দূত বলা হবে, তাকেই মহারথী অথবা ঘোড়সওয়ার বলা হবে। পদাতিক সৈন্য প্রজাতে চলে আসবে। এর মধ্যেও বাচ্চারা বুঝে যায় যে কে ধনী হবে। এই জ্ঞান বুদ্ধির মধ্যে থাকা চাই। পড়াশোনা যে যেমন করবে বোঝা যাবে যে এ প্রজা হবে না ভালো বড় সাহুকার হবে নাকি রাজা হবে। পড়াশোনার ধারণ করার ক্ষমতাতেই বোঝা যাবে। এই জ্ঞান বুদ্ধির মধ্যে থাকা চাই। তোমরা বাচ্চারা যারা সেবার জন্য নিমিত্ত হয়েছ, সেবার জন্যই জীবন সমর্পণ করেছ, তো সেই রকমই পথ পাবে। তাদের কোনো প্রকারের বন্ধন থাকে না। মানুষ তো হাত পা বিশিষ্ট হয়,
তাদেরকে বাধা যায় না, নিজেকে স্বতন্ত্র রাখতে পারে। এরকম কেন বন্ধনে ফাঁসব? কেনই না বাবার থেকে অমৃত নিয়ে অমৃতেরই দান করব। আমি তো কোনো গরু ছাগল নই যে আমাকে বেঁধে রাখবে। শুরুতে তোমরা বাচ্চারা কিভাবে নিজেদেরকে ছাড়িয়েছিলে, বেত্রাঘাত হয়েছিল, হায় হায় রব উঠেছিল। তোমরা বলেছিলে আমাদের আবার কি চিন্তা থাকতে পারে, আমরা তো বসে বসেই স্বর্গ স্থাপনা করতে পারি। তখন নেশা চড়ে যায়। তো যখন এই যজ্ঞ স্থাপন হয়েছিল আর মা তারা এই যজ্ঞে আসতে শুরু করেছিল, তো তাদের বাধার চেষ্টা করা হয়েছিল। প্রত্যেকে গৃহস্থে রয়েছি, সংসারে রয়েছি, তো একজন জ্ঞান বুঝেছে আরেকজন বোঝেনি। তো যে বুঝতে পারেনি সে তাকে আটকানোর চেষ্টা করেছিল। তখন অনেক হাঙ্গামা হয়েছিল, এমনকি কোর্ট পর্যন্ত চলে গেছিল যখন যজ্ঞ শুরু হয়েছে। তো বাবা এর জন্য বলছেন বিষ কেন পান করব, বাবার থেকে অমৃত নেব, অমৃতই দান করব। তো নিজেকে বন্ধনে কেন বাঁধবো, আমি তো গরু ছাগল নই। তো ভগবানের কাছ থেকে অমৃত পান করলে তখন নেশা চড়ে যায়, যাকে মওলাই মস্তি বলা হয়। আমরা মওলার মাস্তান, যে ঈশ্বরীয় আমোদে মেতে আছে। তোমরা জেনে গেছো যে মওলার কাছ থেকে আমরা এখন কি প্রাপ্ত করছি। দেখুন, এত ঠান্ডাও আমাদেরকে আর বাঁধতে পারছে না, বন্ধন মুক্ত হয়ে যাচ্ছি না আমরা। তো বাবা বলছেন মওলা ঈশ্বর এখন আমাদের পড়াচ্ছেন। নাম তো তার অনেক আছে, কিন্তু কিছু কিছু নাম খুব মিষ্টি হয়। এখন আমরা মওলাই মস্ত হচ্ছি। তো অনেক নাম, এটা আবার মওলাও একটা নাম। তো আমরা মওলাই মস্ত হচ্ছি। বাবা তো নির্দেশ খুব সহজই দেন, বুদ্ধিও বুঝে যায় যে বরাবর আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হচ্ছি আর বিশ্বের মালিকও হয়ে যাব। এই তাপ লেগে গেছে, বাবাকে নিরন্তর স্মরণ করা চাই। সামনে বসে আছো তাই না? তো প্রত্যেকে আমরা এখন বাবার সামনে বসে আছি, ভগবানের সামনে বসে আছি, তিনি পড়াচ্ছেন। আর আজকে তো মঙ্গলবার, টিচার্স ডে, তিনি আজকে শিক্ষক। এখান থেকে বাইরে বের হলেই সব ভুলে যাবে। এখানে যত পরিমাণ নেশা চড়ে ততটা বাইরে থাকে না, ভুলে যায়। তোমাদের ভুলে গেলে হবে না, কিন্তু ভাগ্যে না থাকলে এখানে বসেও ভুলে যাবে। বাচ্চাদের জন্য মিউজিয়ামে আর গ্রামে গ্রামে সার্ভিস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যত সময় পাওয়া যাবে, বাবা তো বলেন যে তাড়াতাড়ি করো, কিন্তু ড্রামাতে তো তাড়াতাড়ি হচ্ছে না। বাবা বলেন যে এইরকম মেশিন হয়ে যাও, যেখানে হাত দিলেই সব কাজ হয়ে যাবে। এটাও বাবা বোঝাচ্ছেন যে ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া সুকৌশলে নাক কান ধরে নেয়। যে নিজেকে মহাবীর মনে করে তার কাছেই মায়ার বড় বড় তুফান আসে, তথাপি সে কারোর পরোয়া করে না, সব কিছু লুকিয়ে ফেলে। অন্তরে স্বচ্ছতা থাকে না। স্বচ্ছ হৃদয়বাণী স্কলারশিপ পায়। শয়তানি হৃদয় চলতে পারে না, শয়তানি হৃদয় দিয়ে নিজেই নিজের ক্ষতি করে। তো এই জ্ঞানের রাস্তায় যে ছলনা করবে সে চলতে পারবে না। কোনো শয়তান এখানে টিকতে পারবে না। অসুর যতই দেবী দেবতা সেজে আসুক, আসুরিক গুণ ত্যাগ না করলে সে অসুর এখানে টিকতে পারবে না। তো বাবা বলছেন সকলেরই কাজ শিব বাবার সাথে, এটা তোমরা সাক্ষাৎকার করেছ। ব্রহ্মা বাবাকেও তৈরি করেছেন শিব বাবা। শিব বাবাকে স্মরণ করেই এরকম তৈরি হয়েছেন। বাবা বোঝাচ্ছেন যে মায়া হলো খুবই প্রবল। যেভাবে ইঁদুর কাটে বোঝাই যায় না, সেরকমই মায়া হলো মস্ত বড় ইঁদুর। মহারথীদেরকেই সতর্ক থাকতে হবে, তারা নিজেরা বুঝতে পারে না যে আমাদেরকে মায়া ফেলে দিয়েছে, নুন জল বানিয়ে দিয়েছে। বুঝতে হবে যে নুন জল হলে আমরা বাবার সার্ভিস করতে পারবো না, ভিতরে ভিতরেই জ্বলতে থাকবো।
দেহ অভিমান থাকলে তবেই জ্বলতে থাকবে, সেই অবস্থা তো নেই, স্মরণের ধার নেই। এই জন্য অনেক সাবধান থাকতে হবে। মায়া হলো খুবই চালাক। যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকো তখন মায়া তোমাকে ছাড়ে না। অর্ধেক 1/4 তো শেষ করেই দেয়, কেউ বুঝতেই পারে না। এই রাস্তায় চললে তখনই বাধা বিপত্তি আসবে, কিন্তু ওই দুনিয়ায় চলে গেলে আর মায়া কিছু করবে না। মায়ার উদ্দেশ্য তো ওদের দলে ভারী করা, তাই না? যতদিন মায়ার পক্ষে ছিলাম আমরা, ততদিন এত বেশি তো যুদ্ধ আসেনি। কিন্তু সেখানেও আমাদের উপর মায়া অনেক অত্যাচার করেছে, যেগুলোকে আমরা স্বাভাবিক ভাবতাম, এগুলো হয়েই থাকে, এটাই মনে করতাম। কিন্তু এখন যখন জ্ঞান পেয়েছি, জানছি যে সেগুলো রাবণ আমাদের উপর অত্যাচার করেছিল। অর্থাৎ কেসের পর কেস আমাদের মাথার উপর সাজিয়ে রেখে দিয়েছে, যাতে তার জেলখানার থেকে আমরা বেরোতে না পারি। তো বাবা বলছেন কিভাবে ভালো ভালো নতুন নতুন বাচ্চারাও পড়া বন্ধ করে ঘরে বসে থাকে। ভালো ভালো নতুন বাচ্চাদেরও মায়া আঘাত করে, সব বুঝেও বেপরোয়া হয়ে যায়, অল্প কথাতেই তাড়াতাড়ি নুন জল হয়ে যায়। বাবা বোঝাচ্ছেন দেহ অভিমানের কারণেই নুন জল হয়, নিজেকেই ধোঁকা দেয়। বাবা বোঝাচ্ছেন যে এটাই হলো ড্রামা। যা কিছু দেখছো কল্পপূর্বের ন্যায় ড্রামার পুনরাবৃত্তি হচ্ছে। অবস্থা উপর নিচে হতে থাকে, কখনো গ্রহের দশা বসবে, কখনো আবার খুব ভালো সেবা করে সুখবর লেখে, কখনো কখনো মায়ের কাছে হেরে যায়, আবার কখনো কখনো খুব ভালো সেবা করে, তো বাবার কাছে চিঠি লেখে যে বাবা আমি এই এই সেবা করেছি। অবস্থা উপরে নিচে হতেই থাকে, কখনো হার কখনো জিত। পাণ্ডবদের মায়া কখনো হারায়, কখনো পাণ্ডবদের জয় হয়। ভালো ভালো মহারথীরাও পরাজিত হয়ে যায়, কেউ মারাও যায়, বাবার হাত ছেড়ে চলে যায়। এই জন্য যেখানেই থাকো বাবাকে স্মরণ করতে থাকো আর সেবা করতে থাকো। তোমরা নিমিত্ত হয়েছ সেবা করার জন্য। তোমরা এখন যুদ্ধের ময়দানে রয়েছ, তাই না? যারা ঘর গৃহস্থে থেকেও খুব তীব্র গতিতে পুরুষার্থ করে এগিয়ে যেতে পারে, মায়ার সঙ্গে তার পুরোপুরিভাবে যুদ্ধ চলতে থাকে। সেকেন্ড বাই সেকেন্ড তোমাদের কল্পপূর্বের ন্যায় পাঠ চলতে থাকছে। তোমরা বলবে এত এত সময় পাস হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, কি কি হয়েছে সেসব আমাদের বুদ্ধিতে আছে। সমগ্র জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে। যেরকম বাবার মধ্যে জ্ঞান আছে, এই দাদার মধ্যেও আছে। কার মধ্যে আছে? ব্রহ্মা বাবার মধ্যে। যতটা জ্ঞান বাবার মধ্যে আছে ততটা জ্ঞানই ব্রহ্মা বাবার মধ্যে আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে আছে। বাবা বলেন তো দাদাও অবশ্যই বলেন। বাবা যা বলেন তাই ব্রহ্মা বাবাও বলেন। তোমরা জেনে গেছো যে কে কে স্বচ্ছ হৃদয়ের। হৃদয় যার সুন্দর সেই বাবার হৃদয়ে স্থান লাভ করতে পারে। তার মধ্যে বিরক্ত হবার স্বভাব থাকে না, সদা প্রফুল্ল থাকে। তার মেজাজ কখনো উপর নিচে হয় না। এখানে অনেকেই মেজাজ হারিয়ে ফেলে, সে কথা জিজ্ঞাসা করো না। এই সময় সবাই বলে যে আমরা এখন পতিত হয়ে গেছি। এখন পতিত পাবন বাবাকে আহ্বান করেছে, বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও। আমরা বলি না হে ভগবান আমাকে উদ্ধার করো, আর দেবতাদের সামনে গিয়ে বলি আমি নীচ, আমি অধম, আমি পাপী, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করো। তো এত ডেকেছি, সেজন্য বাবা এসেছেন। বাবা এসে বলছেন যে বাচ্চারা আমাকে স্মরণ করতে থাকো, তাহলেই তোমাদের কাপড় পরিষ্কার হয়ে যাবে। শরীররূপী কাপড় পরে আমরা অভিনয় করছি, এই কাপড় পরিষ্কার হয়ে যাবে। আমার শ্রীমতে চলো, শ্রীমতে না চলা ব্যক্তির কাপড় পরিষ্কার হয় না, আত্মা শুদ্ধ হয় না। বাবা তো দিন রাত এর উপরই জোর দেন। নিজেকে আত্মা মনে করে চলো, নিজেকে আত্মা মনে করো।
দেহ অভিমানে আসার কারণেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাও। যত যত উপরের দিকে উঠতে থাকবে, খুশিতে থাকবে আর হাসি খুশি থাকবে। বাবা জানেন যে ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের অন্তরের অবস্থা দেখো, যেন গলে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। অর্থাৎ যত আগুনের কাছে যাবে তত কি হবে, জং একদম গলে পরিষ্কার হয়ে খাঁটি সোনা হয়ে যায়। কিছু বোঝে না, এই অসুখ আবার কোথা থেকে এলো। বাবা বলেন, দেহ অভিমান থেকেই রোগ ব্যাধি আসে। দেহি অভিমানীদের কখনো রোগ ব্যাধি হয় না। অনেকেই আছে যারা ভিতরে ভিতরে জ্বলতে থাকে। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী ভব। বাবা আমাদেরকে কি শিখিয়েছেন? নিজেকে আত্মা মনে করো আর নিজের সঙ্গে নিজে কথা বলো। আমি শক্তিশালী আত্মা, আমি শান্ত, আমি স্থির আত্মা, আমি নিশ্চিন্ত, আমি নির্ভীক আত্মা, আমার শরীর নিরোগী, আমি সদা সুস্থ আত্মা, আমার সম্বন্ধ সম্পর্ক খুব মজবুত, আমার খুব প্রিয়, আমার ঘর স্বর্গ। তো বাবা এইসব কথাগুলো আমাদেরকে বলতে শিখিয়েছেন না? আমি যখন নিরোগী, আমি আত্মা, তখন আমার কোনো অসুখ নেই। আমি যখন শরীর, তখনই আমার শরীরে নানান রকমের অসুখ। তো নিজেকে সবসময় ভালো ভালো সমান দিয়ে দিতে হবে, তাহলে অসুখ বিসুখ থাকবে না। বাবা বলছেন, জিজ্ঞাসা করে, এই রোগ কেন লেগেছে? বাবা বলেন, দেহ অভিমানের রোগ এমনই হয়, সে কথা জিজ্ঞাসা করো না আর। যারা এরকম রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে একেবারে আঠার মতো আটকে যায়, ছাড়েও না। শ্রীমতে না চলে নিজের দেহ অভিমানে চললে তো চোট আরও বেশি লেগে যায়। বাবার কাছে সব খবরই আসে। মায়া কিভাবে একেবারে নাক ধরে ফেলে দেয়, বুদ্ধি একদম হার মেনে যায়, সংশয় বুদ্ধি হয়ে যায়। ভগবানকে আহ্বান করে বলে যে, এসে আমাকে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাও। আবার তারাই এসে বিরুদ্ধাচারণ করে। তাহলে কি গতি হবে? একদম পড়ে গিয়ে পাথর বুদ্ধি হয়ে যায়। বাচ্চাদেরকে এখানে বসে এই খুশি হওয়া চাই যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি, ব্রহ্মাপুরীর হোস্টেলে রয়েছি, আমাদের সমস্ত দায়িত্ব কার? বাবার, ভগবানের। তো আমি নিশ্চিন্ত হয়ে পড়াশোনা করছি, আমার কোনো বোঝা নেই মাথায়, কোনো চিন্তা নেই। কিন্তু লৌকিক পড়াশোনাতে বইয়ের বোঝা, মাস্টারমশাইয়ের শিক্ষার বোঝা, মাস্টারমশাইয়ের পারিশ্রমিকের বোঝা, পড়া করে যাওয়ার বোঝা, তাই না? 5 ঘন্টা 6 ঘন্টা স্কুলে থাকার বোঝা, পড়া না পারলে বকা খাওয়ার বোঝা, বাড়িতে এসে আবার মা বাবার কাছেও বকা খাওয়া কষ্ট সহ্য করতে হয়। এখানে ভগবান যে আমাদেরকে পড়াচ্ছেন, বই লাগে, ফিজ লাগে, সারাদিন বসে থাকতে হয়, পড়া না করলে মারে, বকে, মা বাবা বকে। এখানে আসলে কি হয়, আমি যে বোঝা নিয়ে থাকি মাথায়, সে বোঝা বাবা নামিয়ে নিজে নিয়ে নেন। না বই লাগে, না ফিজ লাগে, না সময় লাগে, না বকে। আমরা ভুল করলে আরও বেশি করে বলে, মিষ্টি বাচ্চা, মিঠে মিঠে বাচ্চে, লাডলে বাচ্চে, পেয়ারে বাচ্চে। বাবা বলে দিল কা নূর, বলে বাবা বলে মাথার মুকুট আমাদেরকে। আমরা কত ভুল করি, তারপরেও বলে কত আদর করে বাবা। তো সেই জন্য এই স্টুডেন্ট লাইফ হলো বেস্ট লাইফ। এই স্টুডেন্ট লাইফে আমরা হালকা হয়ে যাই, নিশ্চিন্ত হয়ে যাই। তো বাবা বলছেন, এখন তোমরা ঈশ্বরীয় স্টুডেন্ট হয়ে গেছো, গডলি স্টুডেন্ট। তো তোমরা এখন নিশ্চিন্তে থাকো, সব বোঝ আমাকে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে পড়াশোনা করো, লক্ষ্মীনারায়ণ হয়ে ওঠো। বাবা বলেন, এর থেকে শ্রেষ্ঠ পড়াশোনা কি আর কিছু আছে? সর্বশ্রেষ্ঠ পড়া তো এটাই, 21 জন্মের ফল দেয়। লৌকিকে পড়াশোনা করলে 1 জন্মের জন্য কিছুটা সময় দাও, পুরো নয়, বৃদ্ধ অবস্থায় তার ফল পাওয়া যায় না।
আর এখানে পড়াশোনা করলে 21 জন্ম তো ফিক্সড, গ্যারান্টি, একদম 84 জন্ম পর্যন্ত আমাদের প্রাপ্তি হয়। তো এই রকম পড়াশোনাতে কত একাগ্র হওয়া উচিত। কেউ কেউ তো আবার একদমই একাগ্রচিত্ত হয় না, মায়া নাক কান একদম কেটে দেয়। বাবা স্বয়ং বলেছেন, অর্ধকল্প এর রাজ্য চলে, তাই এইভাবে ধরে নেয়। যার কথা আর জিজ্ঞাসা করো না। কার রাজ্য চলে অর্ধেক কল্প? রাবণের। একদম নাক কান ধরে নিয়ে নেয়। এই জন্য খুব খুব সাবধান থাকো, খুব সাবধান থাকতে হবে। এর জন্য একে অপরকে সাবধান করতে থাকো, শিব বাবাকে স্মরণ করো। না করলে মায়া নাক কান কেটে নেবে, তারপর আর তুমি কোনো কাজের যোগ্য হবে না। অনেকে এটাও বলে যে আমরা লক্ষ্মীনারায়ণের পদ পাবো, এটা অসম্ভব, থেমে গিয়ে হারিয়ে যায়, মায়ার কাছে পরাজিত হয়ে একদম নোংরায় গিয়ে পড়ে। দেখো, আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেলে বুঝতে হবে যে মায়া নাক দিয়ে ধরে নিয়েছে। স্মরণের যাত্রাতেই অনেক শক্তি থাকে, অনেক খুশি ভরা থাকে। কথাতেই আছে না, খুশির মতো পুষ্টিকর আহার আর নেই। যত খুশি থাকবে তত হালকা থাকবে, রোগ শোক হবে না। যত চিন্তায় থাকবে তত রোগের বাসা। তো যে ভগবানের সন্তান হবে, ভগবানের ছত্রছায়ায় থাকবে, তার মধ্যে চিন্তা আসতে পারে না, তার মধ্যে খুশি থাকবে যে আমার চারপাশে স্বয়ং ভগবানের সুরক্ষা কবচ আছে, আমি তো সুরক্ষিত, আমার কোনো চিন্তাই নেই, আমার সফলতা তো হয়েই রয়েছে, বিজয় হয়েই রয়েছে। তো নিশ্চিন্তে থাকো, যেটুকু এখানে ট্রেনিং করার ট্রেনিং করতে থাকো, আর যেটুকু অভিনয় করার সেটুকু করতে থাকো নিশ্চিন্তে। দোকানে গ্রাহক এলে উপার্জন হয়, তাই সে কখনো থেমে যায় না, না খেয়ে মরে না, অনেক খুশিতে থাকে। তোমাদের অনেক প্রাপ্তি হচ্ছে, তোমাদের অনেক খুশিতে থাকতে হবে। দেখতে হবে আমাদের আচার আচরণ দৈবী আছে নাকি আসুরি আছে। সময় খুব কম, অকাল মৃত্যুর যেন রেস চলছে। অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেখো কত বেড়ে গেছে, তমপ্রধান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিও মুষলধারে হবে, তাকেও প্রাকৃতিক দুর্ঘটনা বলা যেতে পারে। মৃত্যু দরজায় কড়া নাড়ছে, মানুষ এটাও বোঝেছে অ্যাটমিক বম্বস সব শেষ করে দেবে। এমন এমন সব ভয়ানক কাজ করতে থাকবে যে লড়াই শুরু হয়ে যাবে। তো যেগুলো এই মূল্যই অনেক আগের মূল্যই, তখন এই লড়াই শুরু হয়নি, এখন শুরু হয়ে গেছে। মুষলধারে বর্ষাও হচ্ছে, বন্যাও হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, পাহাড় ফেটে যাচ্ছে, অত্যন্ত গরম আর অত্যন্ত শীত, কোথাও খরা, তো সব কিছু শুরু হয়ে গেছে। তাই সময় খুব কম, কখন আমার এই শরীর নিজেই আমাকে ছেড়ে দেয় আমার জানা নেই। তো ভগবানের পড়াশোনা শরীর ছাড়া তো পড়তে পারবো না, নিজেকে তৈরি কিভাবে করব। তো বাবা এত আমাদের বোঝাচ্ছেন না, আমাদেরকে খুব সময় নষ্ট না করে খুব সতর্কভাবে প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি সেকেন্ডকে, প্রত্যেকটি নিঃশ্বাসকে সফল করতে হবে। এদিক ওদিকে আর তাকিয়ে সময় নষ্ট করার সময় আর নেই। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। মওলাই মস্তিতে থেকে নিজেকে স্বাধীন স্বতন্ত্র বানাতে হবে, কোনো প্রকারের বন্ধনে আবদ্ধ হবে না। মায়ারূপী ইঁদুরের থেকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হৃদয়ের মধ্যে কখনো শয়তানি চিন্তাভাবনা যেন না আসে। তো মওলাই মস্তিতে নিজেকে স্বাধীন স্বতন্ত্রভাবে কিভাবে রাখবো, এখানেই গীতা চলে আসে। প্রথম অধ্যায়ে আছে দেহকেও ভোলো
দেহের সাথে সম্বন্ধ সম্পর্ক সবগুলোকে বুদ্ধির দ্বারা ভুলে যাও, বধ করো। কোনো শরীর আমার কেউ হয় না, আমার শরীরও আমার কেউ হয় না, শুধু আমার সাথী এখানে কিছুদিন চলার জন্য। তো আমি দেহ নই, দেহর ভান আমার মধ্যে যেন না থাকে। কারো শরীর আমার কিছু হয় না। আত্মা আত্মা আমরা ভাই ভাই, আত্মার সাথে সম্পর্ক, শরীরের সাথে কোনো সম্পর্ক নেই। যখন শরীরের সাথে সম্পর্ক নেই তখন আমার কোনো বন্ধনও নেই। আমি আত্মা স্বতন্ত্র, আত্মা যেখানে খুশি যেতে পারে, একা চলতে পারে। আত্মার কোনো সাথীর প্রয়োজন হয় না, কারণ আত্মার পিতা হলো স্বয়ং পরম পিতা, পরম আত্মা। যখন ভগবান সাথী থাকে তখন অন্য কোনো সাথীর আর প্রয়োজন হয় না, তখনই আমি স্বাধীন হয়ে যাই। দ্বিতীয় ধারণা, বাবার দ্বারা যে অশেষ ধন প্রাপ্ত হচ্ছে এই খুশিতে থাকতে হবে। এই উপার্জনে কখনো সংশয় বুদ্ধি হয়ে থেমে যেও না। ছাত্র জীবনই হলো সর্বশ্রেষ্ঠ জীবন, সেজন্য পড়াশোনার উপর বিশেষ করে মনোযোগ দিতে হবে। তো লৌকিকে এক জীবনের চাকরি পাওয়ার জন্য কত বছর পড়াশোনা করি? 5 বছর বয়স থেকে শুরু হয়, 20 বছর 22 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। প্রাপ্তি কি? কিছু সময়ের জন্য, সবাই তাও প্রাপ্তও করে না, কিছু সময়ের জন্য আমরা উপার্জন করতে পারি। আর বাবা ভগবান এসে আমাদেরকে যে পড়াশোনা করাচ্ছেন, এই পড়াশোনা কত সময় করতে হয়? খুব কম সময়। প্রাপ্তি সম্পূর্ণ জন্ম, যতগুলো জন্ম পাবো ততগুলো জন্মতেই এর প্রাপ্তি। 21 জন্ম ফিক্সড, তারপরে বাকিগুলো সেখানেও আমরা প্রাপ্ত করব, বাকি জন্মতেও প্রাপ্ত করব। তাহলে ওই পড়াশোনা আমরা কত মনোযোগ দিয়ে পড়ি, এই পড়াশোনা আরও কত মনোযোগ দিয়ে পড়তে হবে একাগ্র চিত্তে। যখন প্রাপ্তি এত, আর যেখানে পড়াশোনা করতে আসলে নিজের কোনো চিন্তাই নেই, বোঝ নেই, খরচা নেই, আর সমস্ত কিছু তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি হোস্টেলে রাখছেন। উচিত করা উচিত। হ্যাঁ, তো স্কুলের পড়াশোনা, চাকরি বাকরির পড়াশোনার জন্য দিন রাত একাগ্র করে পুরো মুখস্থ করছে না, তাহলে মুরলি পুরো যেন রোমে রোমে চলে যায়, প্রত্যেকটা রোমকূপের মধ্যে ঢুকে যায়। বরদান, সদা অ্যালার্ট থেকে সকলের আশা পূর্ণকারী মাস্টার মুক্তি জীবন মুক্তিদাতা ভব। এখন সকল বাচ্চাদের মধ্যে এই শুভ সংকল্প ইমার্জ করতে হবে যে সকলের আশা পূর্ণ করব। সকলের ইচ্ছে হলো জন্ম মরণ থেকে মুক্ত হয়ে যাবে, তাই তাদেরকে সেটার অনুভব করাও। এর জন্য নিজের শক্তিশালী শতপ্রধান ভাইব্রেশন দ্বারা প্রকৃতি আর মনুষ্য আত্মাদের বৃত্তিকে চেঞ্জ করো। মাস্টার দাতা হয়ে প্রত্যেক আত্মার আশাগুলিকে পূর্ণ করো, মুক্তি জীবন মুক্তির দান করো। এই দায়িত্বের স্মৃতি তোমাদেরকে সদা অ্যালার্ট বানিয়ে দেবে। তো কী দায়িত্ব পেয়েছি? বিশ্ব পরিবর্তক আত্মা আমরা, বিশ্ব পরিবর্তনকারী শ্রেষ্ঠ আত্মা আমরা। শুধু নিজের ঘর নয়, নিজের বাড়ি নয়, নিজের গ্রাম নয়, সম্পূর্ণ বিশ্বকে আমরা পরিবর্তন করব। প্রত্যেক আত্মা আমার ভাই। তো আমরা যারা এই পথে এসেছি, চিনেছি পিতাকে, তারা প্রত্যেকেই অন্য ভাইদের এই পথে আনার জন্য দায়িত্ব পেয়েছি, নিমিত্ত হয়েছে। তো সেই চেষ্টা আমাদের করতে হবে, মন থেকে সেবা করতে হবে, মুখে না, মন থেকে সুখ শান্তি প্রেম দিয়ে যেতে হবে। তারা টাচিং করবে যে এখান থেকে পাওয়া যাচ্ছে, তো এখানে আমাকে যেতে হবে, তখন সেটা কাজে আসবে। মুখের বলা তো আমরা অনেকদিন শুনেছি, বলেছি। গীতা পাঠ কি কম শুনেছি? শাস্ত্র কি কম শুনেছি? কাজে তো আসেনি না। তাই মুখে বললে কিছু হবে না, মন থেকে হৃদয় থেকে বলতে হবে। তো সেই সেবা আমাদের করতে হবে। তো তারা তো অনুভব করতে পারবে যে এখান থেকে আসছে শান্তি। তা আমরা যখন এই প্রকৃতিকে ভাইব্রেশন দিই, সমস্ত জীবকুলকে ভাইব্রেশন দিই, দেখবেন গায়ে পিঁপড়া উঠলে পিঁপড়া আর কামড়ায় না।
তো সে চেনে যে এখান থেকে আমি পেয়েছি, তাই এর ক্ষতি আমি করব না। তো সেরকম মনুষ্য আত্মা তো অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে, তাদের ঘুম ভাঙতে একটু সময় লাগবে, সেখানে আমাদের পরিশ্রম, আর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সফল তো হচ্ছি। প্রথমে একজন ছিলেন ব্রহ্মা বাবা, তারপরে কতজন হয়েছেন? তো পুরো 33 কোটিই তো আসবেন, পরে বাকি সবাই। প্রত্যেকেই বাবাকে চিনবেন, কারণ প্রত্যেকেই বাবার সন্তান। একদিন না একদিন তো সবাই বাবাকে চিনতে পারবে, আমরা চেনাবো তাদেরকে। আমরা এই দায়িত্ব পেয়েছি। স্লোগান: মুরলীধরের মুরলির জন্য দেহেরও সুদ বুধ যারা ভুলে যায়, তারাই হলো সত্যিকারের গোপ গোপী। মুরলীধর মুরলি বাজাচ্ছেন, আর আমরা এই শীত মানি না, গরম মানি না, বৃষ্টি মানি না, দেহের ভান আমাদের আর থাকে না, ছুটে ছুটে যাই মুরলি শোনার জন্য। তো তারাই হলো সত্যিকারের গোপ গোপী, যারা মুরলি শোনার জন্য পাগলের মতো ছুটে ছুটে আসে। তা আমরাই তো সেই গোপ গোপী, আমরাই সেই রাধা, আমরাই সেই পার্বতী, আমরাই শিবের শক্তি, আমরাই কৃষ্ণের রাধা, আমরাই কৃষ্ণের সখী, আমরাই সেই গোপ, আমরাই সেই গোপী। কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের। ওম শান্তি।